আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আর কয়েক ঘন্টা পর থেকে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রুমেল। হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর সহ উপকূলবর্তী বেশ কয়েকটি জেলায় এর ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা আবহাওয়া দপ্তরের। আর সেই দিকটি মাথায় রেখেই হাওড়ায় প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গিয়েছে কয়েকদিন আগে থেকেই। হাওড়ার শ্যামপুর 1 ও 2 নম্বর ব্লক ইয়াসের প্রভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতির কয়েক বছরের মধ্যেই আবার এক ঝড় রুমেল আছড়ে পড়তে পারে হাওড়ার উপকূলবর্তী এলাকায়। প্রশাসনিক তৎপরতা তুঙ্গে মোতায়েন রাখা হয়েছে এনডিআরএফ। ইতিমধ্যেই নদী তীরবর্তী এলাকায় এক প্রস্তুত পরিদর্শন করে গিয়েছেন ব্লক প্রশাসনের কর্তারা। এছাড়া এই 2 ব্লকে চলছে মাইকিং। মৎস্যজীবীদের নদীতে নামতে নিষেধ করা হয়েছে বলে জানা গিয়েছে 2 ব্লক প্রশাসনের সূত্রে। প্রস্তুত রাখা হয়েছে ত্রাণ শিবিরও। আমাদের রাজ্যকে এফেক্ট করতে গেলে আমাদের এই হাওড়া জেলার সম্পূর্ণ ব্লকের বিভিন্ন অংশে ঝড়ের কষ্ট আসতে পারে। সেই জন্য আমরা ইন্ডিয়ার ভিত্তি যেখানে রয়েছে তার সঙ্গে আপনাদের সাধারণ মানুষ যারা এখানে রয়েছেন তাদের কাছে আমরা প্রশাসনিক সদস্যরা জানাবো কোনো রকম ভূভাবে আপনারা কান দেবেন না, আতঙ্কিত হবেন না। সবসময় রেডিও বা খবরের কাগজের মাধ্যমে এবং খবরের মাধ্যমে চারিপাশে কীরকম খবরগুলো রয়েছে প্রশাসনের যে মাইকিংগুলো হচ্ছে তাদের থেকে নজর রাখুন। নিজের বিভিন্ন প্রয়োজন জিনিসপত্রগুলো নিজের সাথে রাখুন, যেখানে আপনারা সরকারি পক্ষ থেকে বিভিন্ন স্কুলে আপনাদের রাখা হবে যদি এরকম কোনো প্রয়োজন পড়ে সেগুলোর ক্ষেত্রে মানে আপনাদের থেকে সাধারণত সহযোগিতা আমরা করবো। কোনো রকম আতঙ্কিত হবেন না, গুজবে কান দেবেন না এবং সতর্ক থাকবেন, এটাই আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে। আমাদের অভিভাবক রয়েছে, মানুষকে আমি অনুরোধ করবো আপনার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য বলার জন্য এবং তাদের যদি